এমনি কবরওয়ালা ডাক দিয়া বলবে, তোমরা খাড়া গো, এখন আমি এই কবরে কিভাবে ঘুমাইব, এখন আমার কি অবস্থা হবে? এরে আমার সন্তান, ও আমার সন্তানেরা, আমি দুনিয়াতে ভালো জিনিস খাই নাই, ভালো জামা কাপড় পরি নাই, টাকা পয়সা খরচ হয়ে যাবে, আর আজকে তোমরা আমাকে এইভাবে রেখে তোমরা চলে যাও। এমন সময় কবরওয়ালা তাকাইয়া দেখবে একটা পাখি আইসা তার বুকের উপরে বৈশা গেছে গো। একটা পাখি আইসা তার বুকের উপরে বৈশা গেছে। বৈশা দুইটা পাখা এইভাবে প্রশস্ত করে দিয়া বলে, রে কবরবাসী, বই পাইও না, দুনিয়ার সবাই তোমাকে ছেড়ে বিদায় হয়ে গেল, আমি তোমাকে ছেড়ে চলে যাব না গো, আমি তোমাকে ছেড়ে কোথাও যাইব না। এবার কবরওয়ালা ডাক দিয়া বলবে, আপনি কে গো, আপনি কে? একটা পাখি হইয়া আমার কবরে প্রবেশ করেছেন, আপনি কি পারবেন কবরের দুইটা পার পিরাইতে? আপনি কি পারবেন কবরের দুইটা পার ঠেকাইতে? এরে ভাই, কবরওয়ালা এই কথা বলবে কেন? কারণ কি? বলে কারণ হলো, তখন কবরওয়ালা তাকায়া দেখবে কবরের দুইটা পার, চোখের দৃষ্টি যতটুক দূর পর্যন্ত চলে গেছে, ততটুক দূর পর্যন্ত কবরের দুইটা পার চলে গিয়েছে। এতটুক দূর থেকে কবরের দুইটা পার এমনভাবে আসতেছে যেন বোঝা যায় এত জোরে আসতেছে, আসা মাত্রই এত জোরে চাপ দিব, চাপের কারণে আমাকে নিষ্পিষিত করে দিব। এরে ভাই, এই দৃশ্য দেখে খবরওয়ালা ডাক দিয়া বলবে, আপনি কি পারবেন কবরের দুইটা পার পিরাইতে? এমনি ডাক দিয়া বলবে, এরে কবরবাসী, আরে কবরবাসী, তুমি আমাকে চিনতে ভুল করেছ, আমি দুনিয়ার কোনো পাখি নয়, আমি হইছি আল্লাহ পাকের কালাম, পাখির সুরত ধরে তোমার কবরে প্রবেশ করেছি। আল্লাহু আকবার বলেন। আরে কবরবাসী, তুমি আমাকে চিনতে ভুল করেছ, আমি দুনিয়ার কোনো পাখি নয়, আমি হচ্ছি আল্লাহ পাকের কালাম, একটা পাখির সুরত ধরে তোমার কবরে প্রবেশ করেছি, তুমি কোনো ভয় পাও না, চিন্তা করিও না। আমি আল্লাহর কাছে দরখাস্ত করব, যতক্ষণ পর্যন্ত তোমার কবরটা জান্নাতের বাগান না হবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে ছেড়ে কোথাও যাইব না গো, আমি ততক্ষণ পর্যন্ত তোমাকে ছেড়ে আমি বিদায় হব না। আল্লাহু আকবার বলেন। তাইলে মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, কোরআনের শিক্ষা আমাদের সন্তানগুলিকে দেওয়ার দরকার আছে না নাই? কোরআনের সাথে আমাদের সম্পর্ক করার দরকার আছে না নাই? ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক করার দরকার আছে না নাই? মাদ্রাসার ছাত্রদেরকে আদর করা, ভালোবাসার দরকার আছে না নাই? এই জন্য আমরা মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসবো, আলেম ওলামাকে ভালোবাসবো, কারণ তারা হচ্ছে কোরআনের পাখি। কি বলেন, ঠিক না বেঠিক? আরে ভাই, আমরা যদি আলেম ওলামাকে আমরা যদি মহব্বত করি, আলেমদের সাথে সম্পর্ক রাখি, মাদ্রাসার কোরআন পড়নেওয়ালা ছাত্রদের সাথে যদি সম্পর্ক রাখি, তাইলে এটাই হবে কোরআনের সাথে সম্পর্ক। কোরআন শিখবো, আমাদের সন্তানগুলিকে কোরআনের শিক্ষা দিব।
কারণ রসুল বলছে দুনিয়ার কোনো জাগতিক শিক্ষা, দুনিয়ার কোনো শিক্ষাই তোমার সঙ্গে কবরে যাবে না, একমাত্র কোরআনের শিক্ষা তোমার সঙ্গে কবরে যাবে। আলহামদুলিল্লাহ বলে। কোরআনের সম্মান আছে না নাই? আল্লাহ পাক কোরআনে বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন। বাড়াই দেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয় আমার কোরআন সম্মানী, আমার কোরআন দামি। কি বলেন? কোরআনের সম্মান আছে না নাই? কোরআনের দাম আছে না নাই? আছে। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আমার কোরআন সম্মানী, আমার কোরআন দামি। আর যারা আমার কোরআনকে ধরবে, আমার কোরআনকে মহব্বত করবে, আমি আল্লাহ তাআলা তাদের ইজ্জত সম্মান বাড়ায়া দিব। আল্লাহ তাআলা বলেন, যারা আমার কোরআনকে ধরবা, আমার কোরআনকে মহব্বত করবা, আমার কোরআনকে ভালোবাসবা, আমার কোরআনের সাথে সম্পর্ক করবা, আমি আল্লাহ তাআলা কোরআন যেমন সম্মানী, কোরআন যেমন দামি, আমি আল্লাহ তাআলা কোরআনের সাথে সম্পর্ক করার কারণে তোমার ইজ্জত, তোমার সম্মান আমি আল্লাহ বাড়ায়া দিব। আরে ভাই, কোরআনের সাথে একটা কাঠের সম্পর্ক। এই কাঠের সম্মান, কাঠের ইজ্জত, কাঠের দাম আল্লাহ তাআলা বাড়ায়া দিছেন। কি বলেন, দিছেন কিনা? আপনি 50,000 টাকা দিয়া একটা কাঠ বানায়া ঘরে নিয়ে রাখছেন। এই কাঠের মধ্যে আপনার সন্তান শুয়া থাকে, এই কাঠের মধ্যে প্রস্রাব করে, পায়খানা করে, বারবার পা লাগায়, একবারও সালাম করতে হয় না গো, একবারও সালাম করতে হয় না। আর মাত্র 100 টাকা দিয়ে আপনি একটা রিহাল বানাইছেন। এই রিহালের সম্পর্ক কোরআনের সাথে, এই রিহালের সম্পর্ক কোরআনের সাথে। আর কোরআনের সাথে এই রিহালের সম্পর্ক হওয়ার কারণে এই রিহালের মধ্যে আপনার পাটা লাগতে দেরি হয়, সাথে সাথে সালাম করতে দেরি হয় না। কি বলেন, ঠিক না বেঠিক? আরে ভাই, আল্লাহ পাক বলেন, বান্দা আমার কোরআনের সাথে সম্পর্ক করার কারণে এই রিহালের ইজ্জত, এই রিহালের সম্মান, এই রিহালের দাম আমি আল্লাহ তাআলা বাড়ায়া দিছি গো। আমি আল্লাহ তাআলা এই রিহালের ইজ্জত সম্মান বাড়ায়া দিছি। এরে বান্দা, তুমিও যদি আমার কোরআনের সাথে সম্পর্ক করতে পারো গো, তুমিও যদি আমার কোরআনকে ভালোবাসতে পারো, তাইলে আমি আল্লাহ তাআলা কোরআনকে ভালোবাসার কারণে, কোরআনের সাথে সম্পর্ক করার কারণে আমি আল্লাহ তাআলা তোমার ইজ্জত সম্মান বাড়ায়া দিব। ইজ্জত সম্মান বাড়াইবার মালিককে আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা
ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, আমার যাকে ইচ্ছা তার ইজ্জত সম্মান বাড়ায় দেই, আমার যাকে ইচ্ছা তার ইজ্জত সম্মান কমায়া দেই। আল্লাহ তাআলা বলেন, যাবতীয় কল্যাণ আমার হাতে। কি বলেন ঠিক না বেটি? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, আমি আল্লাহ তাআলা সর্বশক্তিমান। আল্লাহু আকবার বলেন। ভাই আওয়াজটা কমাইন না, ঠিক রাখেন। ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, তাইলে কোরআন যেমন সম্মানী, কোরআন যেমন দামি, আল্লাহ তাআলা বলে, বান্দা আমার কোরআন যেমন দামি, আমার কোরআন যেমন সম্মানী, তোমরা যদি আমার কোরআনের সাথে সম্পর্ক করতে পারো, আমার কোরআনকে ভালোবাসতে পারো, আমি আল্লাহ তাআলা এই কোরআনের কারণে তোমার ইজ্জত সম্মান, তোমার দাম বাড়ায়া দিব গো, তোমার ইজ্জত সম্মান বাড়ায়া দিব। ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, কোরআনের সাথে একটা কাপড়ের সম্পর্ক, কোরআনের সাথে একটা কাপড়ের সম্পর্ক হওয়ার কারণে এই কাপড়টার দাম বাইরা গেছে। আপনি 500 টাকা গজের কাপড় দিয়া পাঞ্জাবি বানাইছেন, 500 টাকা গজের কাপড় দিয়া আপনি একটা শার্ট বানাইছেন। এই শার্টের মধ্যে, পাঞ্জাবির মধ্যে পা লাগলে সালাম করতে হয় না। আর 100 টাকা দিয়া কোরআনের একটা কভার বানাইছেন, কোরআনের একটা গিলাফ বানাইছেন। এই কোরআনের কভারের মধ্যে আপনার পাটা লাগলে সালাম করতে হয়। কি বলেন ঠিক না বেটি? এরে ভাই, এই কভারের, এই গিলাফের দামটা বাড়লো কেন? আল্লাহ পাক বলেন, এই কভার আর গিলাফের সম্পর্ক হচ্ছে কোরআনের সাথে। কোরআনের সাথে এই কভারের সম্পর্ক হওয়ার কারণে আমি আল্লাহ তাআলা এই কভারের, এই গিলাফের দাম বাড়ায়া দিছি গো। আমি আল্লাহ তাআলা এই কভারের, এই গিলাফের দাম বাড়ায়া দিছি। এরে বান্দা, আমার কোরআনের সাথে সম্পর্ক করতে পারো, তোমরা যদি আমার কোরআনকে মহব্বত করো, তাইলে আমি আল্লাহ তাআলা আমার এই কোরআনের খাতিরে তোমার ইজ্জত সম্মান বাড়ায়া দিব। ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, তাইলে এই কোরআনের শিক্ষাটাই একমাত্র আমার সঙ্গে, আপনার সঙ্গে কবরে যাবে। কি বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলেন, উম্মত, কোরআন যে আল্লাহর নিয়ামত, এই নিয়ামত দুনিয়াতেও কাজে লাগে, মৃত্যুর পরেও কাজে লাগে, কিয়ামতের মাঠেও কাজে লাগবে। আল্লাহর নবী বলেন, তোমার যখন সাকরাত শুরু হয়ে যাবে, সাকরাতের একটা যন্ত্রণা আছে না নাই? আছে। আল্লাহর নবী বলেন, মানুষের যখন সাকরাত শুরু হয়ে যায়, তখন শ্বাস টান শুরু হয়ে যায়, শ্বাস বাইরা বাইরি শুরু করতে থাকে, তখন গলাটা শুকায়া যায়, কলিজাটা শুকায়া যায়। আল্লাহর নবী বলেন, উম্মত, এমন তো অবস্থায় ওই সাকরাতের ব্যক্তিটাকে যদি তার মুখে যদি 7 সাগরের পানি ঢেলে দেওয়া হয়, তারপরও তার পানির পিপাসা মিটবে না গো, তার পানির পিপাসা মিটবে না। আল্লাহর নবী বলেন, ওই সাকরাতের সময় তোমার সন্তান যদি তোমার পাশে বসে এই কবিতা পড়ে, হাট্টিমা হাট্টিমা টিম টিম,
তারা মাঠে পারে ডিম, তাদের কারা দুই শিং, হাট্টিমা হাট্টিমা টিম টিম। এই কবিতা যদি পড়ে তাইলে তোমার মৃত্যুর যন্ত্রণা, সাকরাতের যন্ত্রণা কমতো না গো, তোমার সাকরাতের যন্ত্রণা কমতো না, তোমার সাকরাতের যন্ত্রণা আরো বাড়ব। কি বলেন, ঠিক না বেঠিক? কারণ এটা হচ্ছে মিছা পড়া। কি পড়া এটা? আচ্ছা বলুন তো, বলছে কি হাট্টিমা হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে দিন, তাদের কারা দুই শিং, হাট্টিমা হাট্টিমা টিম টিম। আপনাদের বাড়িতে হাঁস মুরগি আছে তো? ডিম পারেনি? পারে, কিন্তু গরু মহিষ আসেনি? আছে। তাদের কারা শিং আসেনি? আছে, কিন্তু নিচে যা ডিম পারেনি, ডিম পারে না। তাইলে কারা শিং আছে ঠিকই, কিন্তু ডিম পারে না। আর যেটা ডিম পারে হিটার কারা শিং নাই। এটা উল্টা পাল্টা পড়া না, এটা মিথ্যা পড়া কিনা? আল্লাহর নবী বলেন, উম্মত এই মিথ্যা পড়া মিছা পড়া যদি তোমার সন্তান তোমার কানের কাছে বসে বসে পড়ে, তাইলে তোমার সাকরাতের যন্ত্রণা কমতো না, তোমার মৃত্যুর যন্ত্রণা কমতো না, তোমার মৃত্যু যন্ত্রণা বাড়তে থাকবে। আল্লাহর নবী বলেন, এরে উম্মত, তোমার একটা সন্তান সাকরাতের সময় যদি তোমার কানের কাছে বসে বসে যদি আল্লাহর কোরআন থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহর নবী বলেন, উম্মত সাকরাতের সময় যদি তোমার একটা সন্তান তোমার কানের কাছে বসে যদি কোরআন থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, এই সূরা ইয়াসিনের বরকতে আল্লাহ তাআলা তোমার মৃত্যুর যন্ত্রণা কমায়া দিব, মৃত্যুর যন্ত্রণা আল্লাহ তাআলা মাফ কইরা দিব। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, এরে ফেরেশতা, আমার এই বান্দারে শক্ত কইরা ধরিস না, আমার এই বান্দারে আর শক্ত কইরা ধরিস না, আমার এই বান্দারে আর কষ্ট দিস না। এরে ফেরেশতা, তাকায়া দেখ, আমার এই বান্দার একটা সন্তান তার পাশে বসে বসে আমার কোরআন থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে গো। সূরা ইয়াসিন তেলাওয়াত করার খাতিরে, সূরা ইয়াসিনের বরকতে আমি আল্লাহ তাআলা এই সন্তানের আব্বার মৃত্যুর যন্ত্রণা মাফ কইরা দিলাম। তাইলে আমাদের সন্তানগুলিকে কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, শুধু তাই নয়, এই কোরআনের সাথে সম্পর্ক করলে, এই কোরআনের শিক্ষা সন্তানগুলিকে দিলে কি লাভ হবে? আল্লাহর নবী বলেন, উম্মত কোন সন্তান যদি তার বাবার নামাজ জানাজার নামাজ পড়ায়, মার জানাজার নামাজ পড়ায়, তখন আল্লাহ তাআলা এই সন্তানের আব্বারে মাফ কইরা দেয়, আল্লাহ তাআলা এই সন্তানের আম্মারে মাফ কইরা দেয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেন, উম্মত কোন সন্তান যদি তার বাবার জানাজার নামাজ পড়াইতো যখন দাঁড়ায়, তখন আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, এরে ফেরেশতা, এই যে ইমাম সাহেব তার পা কাঁপতেছে, তার হাত কাঁপতেছে, তার বুড়ি কাঁপতেছে, এরে ফেরেশতা, ও ফেরেশতা, ইমাম সাহেবের
কাঁপতেছে, পা কাঁপতেছে, তার বডি কাঁপতেছে কেন রে? তার পিছনে তো হাজার হাজার মুসল্লি, একটা মুসল্লিরও পা কাঁপে না, একটা মুসল্লিরও হাত কাঁপে না। এরে ফেরেশতা, ইমাম সাহেবের হাত পা কেন কাঁপে রে? ফেরেশতারা ডাক দেয়া বলে, প্রভু গো, এই যে মৃত ব্যক্তি কাঠের মধ্যে শোয়া আছে, ওই মৃত ব্যক্তির ব্লাড, ওই মৃত ব্যক্তির শরীরের রক্ত ওই ইমাম সাহেবের শরীরে আছে। ওই ইমাম সাহেব বাবার মায়ায়, বাবার মহব্বতে কান্দে গো, বাবার মায়ায়, বাবার মহব্বতে কান্দে। আল্লাহর নবী বলেন, আসলেই সন্তান বাবার মায়ায়, বাবার মহব্বতে কান্দে। কান্দে কেন? বলে সন্তানের ইতিহাস স্মরণ হয়ে যায়। আল্লাহু আকবার। সন্তান যখন বাবার লাশ সামনে নিয়ে যখন জানাজার নামাজ পড়াইতে দাঁড়ায়, তখন সন্তানের ইতিহাস স্মরণ হয়ে যায়। আব্বা, আপনি আজকে কাপড়ের প্যাকেট হয়ে আমার সামনে কাটিয়ার মধ্যে শুয়ে আছেন, কাটুরার মধ্যে শুয়ে আছেন। ওগো আব্বা, আমি যখন মাদ্রাসা থেকে আসতাম, আইসা দেখতাম আপনি আমার জন্য স্টেশনের মধ্যে দাঁড়ায় আছেন গো, আপনি আমার জন্য স্টেশনের মধ্যে দাঁড়ায় অপেক্ষা করতেছেন। ও আব্বা, আমি গাড়ি থেকে নাইমা যখন আপনাকে দেখতাম তখন দৌড় দিতাম, দৌড়াইয়া আপনাকে জড়াইয়া ধরতাম। আমি যখন আপনাকে জড়াইয়া ধরতাম তখন আপনিও আমাকে জড়াইয়া ধরতেন। আমাকে জড়াইয়া ধরে আপনি আমার কপালে চুমুকাইতেন গো। ওগো আব্বা, শুধু তাই নয়, আমার যখন মাদ্রাসায় যাওয়ার সময় হইতো আপনি আমাকে একলা একলা যাইতে দিতেন না, আপনি আমাকে সঙ্গে নিয়া আপনি আমাকে স্টেশন পর্যন্ত আগায়া দিয়ে আসতেন। ও আব্বা, আমি যখন গাড়ির মধ্যে উঠতাম তাকায়া দেখি আমার গাড়ি ছেড়ে দিয়েছে, গাড়ির জানালা দিয়া তাকায়া দেখি আপনি কোনো বাসায় যান না গো, আপনি কোনো বাসায় যান নাই। আপনি আমার দিকে তাকাইয়া, আমি যেই গাড়ির মধ্যে উঠেছি ওই গাড়ির দিকে তাকাইয়া চোখের পানিগুলো টিপ টিপ করে ছাড়তেন গো, চোখের পানিগুলো টিপ টিপ করে ছাড়তেন। ও আব্বা, আজকে আপনি কাপড়ের প্যাকেট হয়ে আপনি পালকিতে শুয়ে আছেন। আব্বা, আপনি যে দুনিয়া থেকে বিদায় হয়ে যান, এখন আমি কারে আব্বা কয়া ডাকমু গো, এখন আমি কারে আব্বা কয়া ডাকমু? আপনি যে দুনিয়া থেকে চলে যান, এখন তো আমার সমাজে আর কোনো দাম নাই। আপনি টাকা অবস্থায় আমারে যতটুক দাম দিত, যতটুক ইজ্জত করত, এখন তো আমার সমাজের মানুষ আমারে আর এত ইজ্জত করবে না, আমার কথার আর দাম দিবে না। ও আব্বা, আজকে যে আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আমি আর কারে আব্বা কয়া ডাকমু? এইভাবে সন্তান যখন বাবার মায়ায়, বাবার মহব্বতে পড়ে যখন কান্দে, আল্লাহ ডাক দিয়া বলে, এরে ফেরেশতা, ও ফেরেশতা, এই সন্তান যদি
বাবার মায়ায় কান্দে, বাবার মহব্বতে যদি কান্দে রে, তাইলে তোরা সাক্ষী থাক। এই ইমাম সাহেব সালাম ফিরাইবার আগে আগে আমি তার আব্বারে মাফ কইরা দিলাম। আল্লাহু আকবার জোরে বলেন। ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, তাইলে আমাদের যাদের এই সুযোগ আছে, আমাদের যাদের সন্তান আছে, এই সন্তানগুলিকে কোরআনের শিক্ষা দিবার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহর নবী বলেন, উম্মত, দুনিয়ার কোন শিক্ষা তোমার সঙ্গে কবরে যাবে না, একমাত্র কোরআনের শিক্ষা কবরে যাবে। আল্লাহর নবী বলেন, উম্মত, তোমরা যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা, এরে ভাই, তুমি আর আমি কবর জগতে যেই দিন চলে যাব গো, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ইয়াতিহি মালাকান ফায়ুজলিসানিহি, তখন দুইজন ফেরেশতা আসবে, আয়েশা কবরওয়ালাকে শোয়া থেকে বসাইব। আল্লাহর নবী বলেন, তোমাকে শোয়া থেকে বসাইব, তারপর তুমি তাকায়া দেখবা সূর্যটা লাল হয়ে গেছে, আর যারা তোমাকে দাফন করতে আসছিল তাদের জুতার শব্দ কবর থেকে শোনা যায় গো, তাদের জুতার শব্দ কবর থেকে শোনা যায়। এমনি কবরওয়ালা ডাক দিয়া বলবে, তোমরা খাড়া গো, এখন আমি এই কবরে কিভাবে ঘুমাইব, এখন আমার কি অবস্থা হবে? এরে আমার সন্তান, ও আমার সন্তানেরা, আমি দুনিয়াতে ভালো জিনিস খাই নাই, ভালো জামা কাপড় পরি নাই, টাকা পয়সা খরচ হয়ে যাবে, আর আজকে তোমরা আমাকে এইভাবে রেখে তোমরা চলে যাও। এমন সময় কবরওয়ালা তাকাইয়া দেখবে একটা পাখি আইসা তার বুকের উপরে বৈশা গেছে গো, একটা পাখি আইসা তার বুকের উপরে বৈশা গেছে। বৈশা দুইটা পাখা এইভাবে প্রশস্ত করে দিয়া বলে, রে কবরবাসী, বই পাইও না, দুনিয়ার সবাই তোমাকে ছেড়ে বিদায় হয়ে গেল, আমি তোমাকে ছেড়ে চলে যাব না গো, আমি তোমাকে ছেড়ে কোথাও যাইব না। এবার কবরওয়ালা ডাক দিয়া বলবে, আপনি কে গো, আপনি কে? একটা পাখি হইয়া আমার কবরে প্রবেশ করেছেন, আপনি কি পারবেন কবরের দুইটা পার পিরাইতে? আপনি কি পারবেন কবরের দুইটা পার ঠেকাইতে? এরে ভাই, কবরওয়ালা এই কথা বলবে কেন? কারণ কি? বলে কারণ হলো, তখন কবরওয়ালা তাকায়া দেখবে কবরের দুইটা পার, চোখের দৃষ্টি যতটুক দূর পর্যন্ত চলে গেছে, ততটুক দূর পর্যন্ত কবরের দুইটা পার চলে গিয়েছে। এতটুক দূর থেকে কবরের দুইটা পার এমনভাবে আসতেছে যেন বোঝা যায় এত জোরে আসতেছে, আসা মাত্রই এত জোরে চাপ দিব, চাপের কারণে আমাকে নিষ্পিষিত করে দিব। এরে ভাই, এই দৃশ্য দেখে খবরওয়ালা ডাক দিয়া বলবে, আপনি কি পারবেন কবরের দুইটা পার পিরাইতে? এমনি ডাক দিয়া বলবে, এরে কবরবাসী, আরে কবরবাসী, তুমি আমাকে চিনতে ভুল করেছ, আমি দুনিয়ার কোনো পাখি নয়, আমি হইছি আল্লাহ পাকের কালাম, পাখির সুরত ধরে তোমার কবরে প্রবেশ করেছি। আল্লাহু আকবার বলেন। আরে কবরবাসী,
আমাকে চিনতে ভুল করেছ। আমি দুনিয়ার কোনো পাখি নয়, আমি হচ্ছে আল্লাহ পাকের কালাম। একটা পাখির সুরত ধরে তোমার কবরে প্রবেশ করেছি। তুমি কোনো ভয় পাও না, চিন্তা করিও না। আমি আল্লাহর কাছে দরখাস্ত করব, যতক্ষণ পর্যন্ত তোমার কবরটা জান্নাতের বাগান না হবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে ছেড়ে কোথাও যাইব না গো। আমি ততক্ষণ পর্যন্ত তোমাকে ছেড়ে আমি বিদায় হব না। আল্লাহু আকবার বলেন। তাইলে মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, কোরআনের শিক্ষা আমাদের সন্তানগুলিকে দেওয়ার দরকার আছে না নাই? কোরআনের সাথে আমাদের সম্পর্ক করার দরকার আছে না নাই? ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক করার দরকার আছে না নাই? মাদ্রাসার ছাত্রদেরকে আদর করা, ভালোবাসার দরকার আছে না নাই? এই জন্য আমরা মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসবো, আলেম ওলামাকে ভালোবাসবো, কারণ তারা হচ্ছে কোরআনের পাখি। কি বলেন, ঠিক না বেঠিক? আরে ভাই, আমরা যদি আলেম ওলামাকে আমরা যদি মহব্বত করি, আলেমদের সাথে সম্পর্ক রাখি, মাদ্রাসার কোরআন পড়নেওয়ালা ছাত্রদের সাথে যদি সম্পর্ক রাখি, তাইলে এটাই হবে কোরআনের সাথে সম্পর্ক। শুধু তাই নয়, কোরআন আল্লাহ পাকের এমন নিয়ামত, যেই নিয়ামত দুনিয়াতেও কাজে লাগে, পরকালেও কাজে লাগে। কঠিন কিয়ামতের দিন আল্লাহ পাক ডাক দিয়া বলবে, এরে লৌহে মাহফুজ, তোমার মধ্যে যে আমার কোরআন লিপিবদ্ধ করে রাখছিলাম, আজকে এই কঠিন কিয়ামতের মাঠে জবাব দাও, কতটুক আমানতদারি করেছ। আমার কোরআন আমাকে বোঝায়া দাও, আমার কোরআন আমাকে সমঝায়া দাও। কি বলেন, কোরআনের বাড়ি কোথায়? লৌহে মাহফুজে। আল্লাহ পাক কোরআনে বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার বলে। কোরআনের বাড়ি হচ্ছে লৌহে মাহফুজে। কোথায়? কোথায়? কোরআনের বাড়ি লৌহে মাহফুজে। আল্লাহ তাআলা বলবে, এই লৌহে মাহফুজ, আজকে কঠিন কিয়ামতের মাঠে জবাব দাও, কতটুক আমানতদারি করেছো। আমার কোরআন যে তোমার মধ্যে রাখছিলাম, আমার কোরআন আমাকে বুঝাইয়া দাও, আমার কোরআন আমাকে সমঝাইয়া দাও। এরে ভাই, কোরআন ডাক দিয়া বলবে, এরে মালিক, তোমার কোরআন আমার কাছে আসিল ঠিক, কিন্তু আমার কাছ থেকে জিব্রাইল নিয়ে গেছে। এবার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়া বলবে, এরে জিব্রাইল, আমার কোরআন কোথায়? কতটুক আমানতদারি করেছ? আজকে কঠিন কিয়ামতের মাঠে জবাব দাও, আমার কোরআন আমাকে বুঝায়া দাও, আমার কোরআন আমাকে সমঝায়া দাও। আবার জিব্রাইল ডাক দিয়া বলবে, এরে মালিক, তোমার কোরআন আমি লৌহে মাহফুজ থেকে আনিয়া আমি আমার কাছে রাখি নাই। আমি তোমার কোরআন বিশ্ব নবীর সিনা মুবারকে জমা রাইখা দিছি, তার প্রমাণ কোরআনে আছে। কি বলেন, প্রমাণ আছে না নাই? নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। আই কলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিব্রাইল ডাক দেয়া বলবে, এর মালিক, তোমার কোরআন আমি আমার কাছে রাখি নাই, আমি তোমার কোরআন বিশ্ব নবীর সিনা মুবারকে জমা রাইখা দিছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ওগো নবীজি, নবীজি গো,
কতটুক আমানতদারি করেছেন আজকে কঠিন কিয়ামতের মাঠে জবাব দেন। আমার কোরআন আমাকে সমঝায়া দেন, আমার কোরআন আমাকে বুঝায়া দেন। আল্লাহর নবী বলবে, আল্লাহ আমি দুনিয়া থেকে আগে বিদায় হয়ে আসছি, আমি তোমার কোরআন আমার সঙ্গে নিয়ে আসি নাই। আমি আরাফাতের মাঠে সোয়া লক্ষ সাহাবীদের সামনে আমি বক্তব্য দিয়া ভাষণ দিয়া তোমার কোরআন আমার উম্মতের কাছে রাইখা আসছি গো। তোমার কোরআন আমার উম্মতের কাছে রাইখা আসছি। তারও প্রমাণ আছে, কি আছে? আল্লাহর নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহর নবী বলেন, উম্মত আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাই। একটা হলো আল্লাহ পাকের কিতাব, আল্লাহ পাকের কোরআন, আরেকটা হলো আমি নবীর হাদিস, আমি নবীর সুন্নত। আরে উম্মত তোমরা যদি আল্লাহর কোরআন আর আমার হাদিস যদি তোমরা ধরে রাখতে পারো, এই দুইটা জিনিস যদি তোমরা ধরে রাখতে পারো, তাইলে কোনো দিন তোমরা পথভ্রষ্ট হবে না গো। তোমরা কোনো দিন পথভ্রষ্ট হবে না। আল্লাহর নবী ডাক দিয়া বলবে, আরে মালিক আমি তোমার কোরআন আমার উম্মতের কাছে রেখে আসছি। এবার আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে উম্মতি মুহাম্মদীকে জিজ্ঞাসা করার জন্য লাইন ধরে দাঁড় করাইবেন। আল্লাহর নবী এই দৃশ্য দেখা আল্লাহ পাককে ডাক দিয়া বলবে, প্রভু গো আমাকে একটু সময় দেন, আমি আদম নবীর কাছে যাব। আল্লাহু আকবার বলেন। আরে মালিক আমাকে একটু সময় দেন, আমি আদম নবীর কাছে যাব। কেন গো নবীজি? আল্লাহ নবী বলবে, আরে মালিক আপনি যে আমার এই উম্মতদেরকে লাইন ধরে দাঁড় করাইছেন, তাদেরকে যদি আপনি পরিপূর্ণ জিজ্ঞাসা করেন তারা পরিপূর্ণ জবাব দিতে পারবে না। এই জন্য আমার একটু সময় দেন, আমি আদম নবীর কাছে যাব। আল্লাহ পাক বলবে, নবীজি যান, আপনি আদম নবীর কাছে যান। এবার আমাদের নবী আদি পিতা আদম নবীর কাছে গিয়া বলবে, ওগো আদি পিতা আদম নবী, আপনি এই যে তাকায় দেখেন লাইনের মধ্যে মানুষগুলি দাঁড়িয়ে আছে, এই মানুষগুলি হচ্ছে আপনার সন্তান আর আমার উম্মত। আদম নবীর সন্তান আমরা সবাই। আদম নবীর আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আমাদের রুহানি পিতার নাম কি? না, রুহানি পিতা হচ্ছে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমাদের জাতির পিতার নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এগুলি ইয়াদ রাখতে হবে। অনেক সময় মানুষের মুসাব্বা লাগায়, ঠিক না বেটি? মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এবার আল্লাহর নবী আদম নবীকে ডাক দেয়া বলবে, ওগো আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই যে তাকায়া দেখেন লাইনের মধ্যে মানুষগুলো দাঁড়ায় আছে, এই মানুষগুলো হচ্ছে আপনার সন্তান আর আমার উম্মত। আপনি আল্লাহর কাছে যাবেন, গিয়া আল্লাহকে সুপারিশ করবেন, আল্লাহর কাছে সুপারিশ করবেন, আল্লাহ আপনি আমার সন্তানগুলিকে পরিপূর্ণ জিজ্ঞাসা না করে আমার সন্তানগুলিকে আপনি মাফ কইরা দেন। আর আমি বলবো, আরে মালিক আপনি আমার উম্মতদেরকে পরিপূর্ণ জিজ্ঞাসা না করে আপনি আমার উম্মতদেরকে মাফ কইরা দেন। আরে ভাই, আল্লাহর নবী বলবে, ওগো আদি পিতা
আপনার সুপারিশ যদি মঞ্জুর হয়ে যায় তাইলে আপনার সন্তানগুলিও মাপ পাওয়া যাইব, আর আমার সুপারিশ যদি মঞ্জুর হয়ে যায় তাইলে আমার উম্মতগুলি মাপ পেয়ে যাইব। কারণ আল্লাহর নবী বলেন আপনার সুপারিশ মঞ্জুর হইলেও আপনার সন্তান মাপ পাওয়া যাইব, আমার উম্মত মাপ পাওয়া যাইব। আর আপনার সুপারিশ যদি মঞ্জুর না হয়, আমার সুপারিশ যদি আল্লাহর কাছে মঞ্জুর হয় তাইলে আমার উম্মতও মাপ পাওয়া যাইব, আপনার সন্তানও মাপ পাওয়া যাইব। দল একটা, ওই নাম হইছে দুইটা। নাম কয়টা? দুইটা। এই কথাটা আর একটু সহজভাবে বোঝাইয়া দেই। আগে দেখবেন চৈত্র মাসে বাতের শট পড়ত, কি বলেন, পড়তো কি পড়তো না? এক ব্যক্তির বাতের শট পড়ছে, এখন বিবি বাচ্চারে সন্তানরে তো এখন খাবার দেওয়া লাগবে, এখন কি করব? তখন এই ব্যক্তি দৌড়ায় গিয়া বউরে মাইর ধরছে, স্ত্রীরে মাইর ধরছে। মাইর ধরা বলতেছে, হেই তুই যা তোর বাপের ভাই, তুই যা তুই যা তোর বাপের ভাই। মারে মারছে। এখন সন্তানগুলি কি বলেন, হাসবো না কানবো? সন্তানগুলি কানতেছে। এখন সন্তানগুলির মাথার মধ্যে হাত বুলাইয়া আদর করে কো, আব্বু হিলা গেছে, হিলার বাপের ভাই, আর তোমরা যাও তোমরার নানু ভাই। আচ্ছা বলেন তো জাগা কয়টা? জাগা হইছে একটা, ওই কিন্তু নাম করা দুইটা। কো আব্বু হিলা গেছে, হিলার বাপের ভাই, আর তোমরা যাও তোমরা নানুর ভাই। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আরে উম্মত, কঠিন কিয়ামতের দিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলবে, ও আদি পিতা আদম, আপনার সুপারিশ যদি মঞ্জুর হয়ে যায় তাইলে আপনার সন্তান মাপ পাওয়া যাইব, আমার উম্মতও মাপ পাওয়া যাইব। আর আপনার সুপারিশ যদি মঞ্জুর না হয়, আমার সুপারিশ যদি মঞ্জুর হয়ে যায় তাইলে আমার উম্মত মাপ পাইব, আপনার সন্তানও মাপ পাইব। আদি পিতাকে এইভাবে বলার পর আদম নবী বলবে, না ওগো আখিরি নবী, আমি আল্লাহর কাছে যাইতে পারুম না। আমি যদি আমার সন্তানের পক্ষে গিয়া সুপারিশ করি, আল্লাহ যদি আমারে দইরা ফেলে তাইলে আমার কি উপায় হবে? অতএব আমি আল্লাহর কাছে যাইতে পারুম না। এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নিজেই আল্লাহর কাছে যাবেন, গিয়া আরশের পায়ার গুড়ার মধ্যে সাজদায় পড়ে কাঁদবেন আর বলবেন, মালিক, ও মালিক, আদম নবী তার সন্তানের জিম্মাদারি ছাইরা দিতে পারে গো। আদম নবী সন্তানের জিম্মাদারি ছেড়ে দিতে পারে, কিন্তু আমি আমার উম্মতের জিম্মাদারি ছাড়তে পারবো না। এর মালিক, এই যে লাইনের মধ্যে মানুষগুলো দাঁড়ায় আছে, এই মানুষগুলির ভিতরে এমনও মানুষ আছে যারা তোমার থেকে নাই, কিন্তু তোমার কোরআনের জন্য তারা ঘর ছাড়ছে। বলেন এমন মানুষ ছিল কিনা? আরে মালিক, এমনও মানুষ আছে যারা কোরআনের জন্য বাড়ি ছাড়ছে, ঘর ছাড়ছে, দেশ ছাড়ছে, সন্তান ছাড়ছে, স্ত্রী পুত্র সব ছাড়ছে। আরে মালিক, কোরআনের জন্য অনেকের স্ত্রী বিধবা হয়ে গেছে, কোরআনের জন্য অনেক সন্তান এতিম হয়ে গেছে গো। কারণ বাবা কোরআনের জন্য জীবন দিছে, সন্তানগুলি এই দিক দিয়ে এতিম হয়ে গেছে। কি বলেন, এমন ঘটনা আছে না নাই? আরে ভাই, তুমি আর আমি কোরআনের প্রতি মায়া নাই, তুমি আর আমি কোরআনের প্রতি তোমার আমার মধ্যে দরদ নাই। কিন্তু নবীর সাহাবীরা তারা কোরআনের জন্য বাড়ি ছাড়ছে, কোরআনের জন্য ঘর ছাড়ছে। অনেক সাহাবীর স্ত্রী বিধবা হয়ে গেছে, কারণ স্বামী কোরআনের জন্য জীবন দিয়া দিছে। অনেক সন্তান
কোরআনের জন্য জীবন দিয়া দিছে, এই জন্য সন্তানগুলি এতিম হয়ে গেছে। আল্লাহর নবী এইভাবে কাঁদবে আর বলবে, প্রভু গো, এই যে লোকগুলি দাঁড় করাইছেন, এই মানুষগুলি তোমারে দেখে নাই, কিন্তু কোরআনের জন্য তারা জীবন দিছে। আরে মালিক, অতএব আজকে এই কঠিন কিয়ামতের মাঠে আপনি তাদেরকে পরিপূর্ণ জিজ্ঞাসা না করে আপনি আমার উম্মতদেরকে মাফ কইরা দেন, আপনি আমার উম্মতদেরকে মাফ কইরা দেন। আল্লাহর নবী সিজদায় পড়ে এইভাবে কাঁদবে আর রুনাজারি করবে, আহাজারি করবে আর বলবে, প্রভু গো, আমার উম্মতদেরকে মাফ করে দিন। এবার আল্লাহ ডাক দিয়া বলবে, নবীজি ওগো আমার মায়ার নবী, ইরফা রাসাক, আপনি সিজদা থেকে মাথা উঠান, আর কাঁদতে হবে না, আর আপনার কাঁদতে হবে না। আজকে কঠিন কিয়ামতের মাঠে আমি কোরআনের হাতে জিম্মাদারি ছেড়ে দিলাম, আজকে কোরআনের হাতে আমি দায়িত্ব ছেড়ে দিয়ে দিলাম। আমার কোরআন যার পক্ষে সুপারিশ করবে আমি তাকে আজকে কি কঠিন কিয়ামতের মাঠে মাফ কইরা দিব। আল্লাহু আকবার বলেন। আরে ভাই, তাইলে কোরআনের সাথে সম্পর্ক করার দরকার আছে না নাই? আলেমের সাথে সম্পর্ক করার দরকার আছে না নাই? মাদ্রাসার ছাত্রদের সাথে সম্পর্ক করার দরকার আছে না নাই? আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক করার দরকার আছে না নাই? মাদ্রাসার সাথে সম্পর্ক করার দরকার আছে না নাই? মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক করার দরকার আছে না নাই? অবশ্যই আছে। হাসরের ময়দানে আল্লাহ কোরআনকে ডাক দিয়া বলবে, কোরআন, এই যে মানুষগুলো দাঁড়ায় আছে, যাও তোমাকে আমি ছেড়ে দিলাম, এই মানুষগুলির ভিতরে যাদেরকে তুমি ধৈরা ধৈরা আনবা, যাদের পক্ষে তুমি সুপারিশ করবা, তোমার সুপারিশ মঞ্জুর করে আমি তাদেরকে মাফ কইরা দিমু। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী কুদারি কালামে পাক। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খুদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, শান্তি পাবে তুমি দু জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। আল্লাহু আকবার বলে। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এবার কোরআন যাবে গিয়া এইভাবে লোকগুলিকে ধরে ধরে আনবে। আল্লাহ ডাক দিয়া বলবে, কোরআন, এই ব্যক্তির নাম কি? বলে আব্দুল খালেক। এই ব্যক্তির নাম কি? আব্দুল মালেক, আব্দুল জব্বার, আব্দুল গফফার, আব্দুল করিম, আব্দুর রহিম। এইভাবে যখন কোরআন নাম বলতে থাকবে, এবার আল্লাহ পাক ডাক দিয়া বলবে, এরে কোরআন, তুমি যাদেরকে ধরে ধরে আনছো, এক একজনের বিরুদ্ধে ৯৯টা মামলা আছে। এই কোরআন এক একজনের বিরুদ্ধে ৯৯টা মামলা আছে।
আমি তো তাদেরকে মাফ করতাম পারি না। এবার কোরআন ডাক দিয়া বলবে, আল্লাহ তুমি যদি তাদেরকে মাফ না করো তাইলে আমি যে তোমার কালাম তুমি অস্বীকার করো, আমি যে তোমার কালাম তুমি অস্বীকার করো, আমি তোমার কালাম না। আল্লাহ পাক ডাক দিয়া বলবে, কোরআন তুমি আমার কালাম মানে আমার কথা। দুনিয়ার কোনো ব্যক্তি কি কোনো ব্যক্তির কথা অস্বীকার করতে পারে? অতএব আমিও পারবো না। তুমি আমার কালাম আমি এটা অস্বীকার করতে পারবো না। এবার কোরআন ডাক দিয়া বলবে, এরে মালিক তুমি যদি অস্বীকার করতে না পারো গো, তাইলে এই যে তোমার এই বান্দার হাতে ধরছি, তোমার এই বান্দা দুনিয়ার জীবনে আমারে ভালোবাসতো, আমারে মহব্বত করত, একটা কোরআনের ছাত্রকে রোজিং রাখত, এই মানুষটা আমারে দুনিয়ার জীবনে মহব্বত করত। অতএব তোমার জাতের কসম খায়া বলতেছি, তোমার এই বান্দার হাতে ধরছি, যতক্ষণ পর্যন্ত জান্নাতে না নিমু ততক্ষণ পর্যন্ত আমি তার হাত ছাড়ব না গো, ততক্ষণ পর্যন্ত আমি তার হাত ছাড়ব না। এবার আল্লাহ ডাক দিয়া বলবে, কুরআন যাও, তুমি যদি তাকে ধরে থাকো তাইলে আমি তোমার সুপারিশ মঞ্জুর করলাম, তোমার সুপারিশ মঞ্জুর করে আমার এই বান্দার অন্যায় অপরাধগুলি মাফ করে দিয়া আমি তারে জান্নাতি বলে ঘোষণা করে দিলাম।